হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল সম্পর্কে জানবো। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় বা যারা সফটওয়্যার লাইনে কাজ করতে চায় বা যারা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে চায় সফটওয়্যার টেক ইন্ডাস্ট্রিতে আ অ্যাটাচ হতে চায়, তাদের জন্য এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের সফটওয়্যার ফান্ডামেন্টাল জানা উচিত। ওকে? বিগিনার ফ্রেন্ডলি গাইড উইথ ই-কমার্স অ্যান্ড SaaS এক্সাম্পল। ওকে ফাইন। দেন নেক্সট এ চলে যাই আমরা নেক্সট স্লাইডে। দিস ইস মি সাজ্জাদ আলী, একজন সফটওয়্যার ডেভেলপার যিনি কাজ করছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে এবং তার ছোট্ট একটা আ এজেন্সি আছে। নাম হচ্ছে এভারগ্লেড ডিজিটাল। সেখানে সে নিজেই ডেভেলপার হিসেবে আছে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছে এবং লটস অফ পজিশনে। ওকে? যারা আমাকে ইমেইল করতে চান, নিচে আমার ইমেইল দেওয়া আছে। আমাকে ইমেইল করতে পারেন। দেন আমি নেক্সট স্লাইডে চলে যাই। লার্নিং অবজেক্টিভ। কোর কনসেপ্ট শিখবো আমরা এখানে। এবারে হচ্ছে আমরা আর্কিটেকচার শিখবো এবং ডিপ্লয়মেন্ট শিখবো যে আসলে কোনটা কিভাবে কাজ করে। কোর কনসেপ্টটা কি? সফটওয়্যার ফান্ডামেন্টাল শেখার কোর কনসেপ্টটা কি? তার কোর কনসেপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অ্যান্ড ডাটাবেস এর প্রাথমিক ধারণা ও কাজ। ওকে? দেন আর্কিটেকচার সম্পর্কে জানবো যে আর্কিটেকচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, অনেকেই আছে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে বাট আর্কিটেকচার সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নেই। ওকে? দেন আমরা চলে যাবো ডিপ্লয়মেন্ট এ। ওকে? ঠিক আছে? দেন নেক্সট স্লাইডে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কি? হোয়াট ইস সফটওয়্যার ডেভেলপমেন্ট? তো প্রক্রিয়া, এটি হলো কোড লিখে মানুষের বাস্তব জীবনে সমস্যা সমাধানের একটি ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। কি এটা? কোড লিখে মানুষের যে রিয়াল লাইফ প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো সলভ করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া সফটওয়্যার। আমরা আমাদের জীবনের যেকোনো কাজ আমরা সফটওয়্যার দিয়ে রিপ্লেস করতে পারি। ফর এক্সাম্পল Facebook আমাদের একটা সমস্যা সমাধান করছে। আমাদের কমিউনিকেশন এর যে গ্যাপটা ছিল ওটা পূরণ করে দিচ্ছে, রাইট? ওকে ফাইন। দ্য নেক্সট ধাপসমূহ। একটি সম্পূর্ণ সফটওয়্যার তৈরি করতে প্ল্যানিং, ডিজাইন, কোডিং থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত কাজ করতে হয়। আমাদের ১ম এ একটা সফটওয়্যার তৈরি করার জন্য প্ল্যানিং করতে হয়। সফটওয়্যারটা কেমন হবে? দেন সফটওয়্যার UI ডিজাইন করতে হয়। ফর এক্সাম্পল কালার কি হবে, আবার ফন্ট কি হবে, কোথায় কি কালার থাকবে, কোথায় কি ফন্ট থাকবে, কোথায় কোন বাটনটা থাকবে, কোথায় টাইটেল থাকবে, কোথায় ডেসক্রিপশন থাকবে। এই সমস্ত কিছু আমাদেরকে ডিজাইন করতে হয় একটা ভিজুয়াল। দেন ফাইনালি এসে আমাদেরকে কোডিং করতে হয় যেটা ডেভেলপাররা করে থাকে। ওকে? দেন হচ্ছে আমাদেরকে কোডিং করতে হয়, রাইট? ওকে। এরপরেই আমাদেরকে ডিপ্লয়মেন্ট করতে হয়। মিনস আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, আমাদের লোকাল হোস্টে আছে। এটাকে আমাকে তো মানুষকে দেখাতে হবে, রাইট? সো এটা একটা জায়গায় হোস্ট করে রাখতে হয় যেখান থেকে সবাই যেন অ্যাক্সেস করতে পারে, সবাই যেন দেখতে পারে। ওকে। দেন উদাহরণ, একটি ই-কমার্স সাইট যেখানে ইউজাররা সহজে ঘরে বসে কেনাকাটা করতে পারে। ওকে। নেক্সট স্লাইডে চলে যাই। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? This is the main important questions, right? Okay. ক্যারিয়ার গ্রোথ। টেক ইন্ডাস্ট্রিতে ভালো সফটওয়্যার আর্কিটেক্ট, ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার হতে হলে বেসিক ফান্ডামেন্টাল জানা আবশ্যক। কি বলছে? টেক ইন্ডাস্ট্রিতে যদি আপনি একজন ভালো সফটওয়্যার আর্কিটেক্ট হতে চান অথবা ডেভেলপার অথবা প্রোডাক্ট ম্যানেজার, যেকোনো কিছু হতে চান না কেন আপনার বেসিক ফান্ডামেন্টাল জানা লাগবেই। কিভাবে কাজ করে। ওকে? প্রবলেম সলভিং। সিস্টেম ডিজাইন বুঝলে যেকোনো কমপ্লেক্স বিজনেস লজিক খুব সহজেই সলভ করা যায়। ওকে? ইফেক্টিভ কমিউনিকেশনস। যদি আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হয়ে থাকেন অথবা আপনি যদি চান আপনার একটা নিজস্ব সফটওয়্যার থাকুক বা সফটওয়্যার বিজনেস করতে চান, তাহলে কিন্তু এই ফান্ডামেন্টাল জানা আপনার জন্য আবশ্যক। তাহলে আপনি ইজিলি ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতে পারবেন, রাইট? ওকে। ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার টিমের সাথে টেকনিক্যাল ডিসকাশন করতে অনেক সুবিধা হয়। ওকে। অটোমেশন। ম্যানুয়াল কাজগুলো অটোমেট করে ব্যবসায় খরচ ও সময় বাঁচানো যায়। যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল শেখেন, রাইট? এরপরে আপনি অনেকগুলা কাজ অটোমেট করতে পারেন। ফর এক্সাম্পল যখন আপনি জানতেছেন ভাই, ফ্রন্ট কিভাবে কাজ করতেছে, ব্যাকএন্ড কিভাবে কাজ করতেছে, সার্ভার কিভাবে কাজ করতেছে, এপিআই কিভাবে কাজ করতেছে, আপনি এআই কে ইনস্ট্রাকশন দিয়েও অনেক ভালো একটা সফটওয়্যার তৈরি করতে পারবেন। রাইট? ওকে ফাইন। নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা এখন মেইন পার্ট এ চলে আসছি যে আসলে একটা ওয়েবসাইট কি বা একটা সফটওয়্যার কি, কিভাবে কাজ করে, এটা কি পার্ট থাকে। ওকে? ফার্স্ট অফ অল ফ্রন্ট এন্ড, ক্লায়েন্ট সাইড। হোয়াট ইস ইট? ফ্রন্ট এন্ড হলো অ্যাপ্লিকেশনের সেই অংশ যা ইউজার সরাসরি তার স্ক্রিনে দেখতে পায়। রাইট? আমরা এখন দেখছি যে টাইটেল, দেন হচ্ছে আমাদের এই যে বক্স গুলো, অ্যান্ড হচ্ছে একটা ২ টা আইকন দেখছি, রাইট? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে? স্ক্রিনে দেখতে পারে এবং ইন্টারেক্ট করবে। সো এবং ইন্টারেক্ট করে আমরা যে এই যে এখান থেকে ক্লিক করে ডান সাইডে যাইতে পারি, বাম সাইডে যাইতে পারি। আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, রাইট? এটি মূলত HTML, CSS এবং JavaScript যেমন React, Vue দিয়ে তৈরি হয়। ওকে ফাইন। আমরা HTML, CSS নিয়ে একটা শর্টকাটে একটু আলোচনা করি।
HTML কি? HTML means hypertext markup language. CSS mean cascading style sheet. But what is it? কেন এটা? সো HTML হচ্ছে যে একটা মার্কআপ। আমাদের হাড়ে, আমাদের হচ্ছে গায়ের মধ্যে যেই মাংসগুলো আছে, আমাদের গায়ের মধ্যে যে হাড়গুলো আছে, এই যে আমাদের একটা মার্কআপ আছে। HTML মূলত এই কাজটাই করে। আপনার এখানে টেক্সট হবে, না এখানে হচ্ছে ইমেজ বসাবেন, না আপনি আ হচ্ছে এখানে আ আ ডান সাইডে অথবা বাম সাইডে আপনি হচ্ছে একটা আ মানে টেক্সট, ইমেজ কোন কিছু বা একটা বাটন ইনপুট করতে যাচ্ছেন, একটা ইনপুট ফিল্ড ইনপুট করতে যাচ্ছেন। এই পুরো কাজটাই করে HTML। মাইন্স হচ্ছে ও একটা মার্কআপ তৈরি করে ফেলে। দেন হচ্ছে আমাদের একটা unnecessary একটা হচ্ছে টাইটেল বসাইলাম, একটা পিকচার বসাইলাম, দেখতে কিন্তু ভালো লাগবে না। এটাকে সুন্দর করার কাজটা করে আমাদের এই যে আমাদের বড় ভাই CSS ক্যাসকেডিং স্টাইল শিট। যিনি মূলত এটা ডিজাইন করে। হ্যাঁ? লাইক হচ্ছে মেয়েদের কথা বলতে পারেন। মেয়েদেরকে আমি ছোট করছি না। সো মেয়েরা ১ম এ ওদের একটা হাড়, মাংস অ্যান্ড এভরিথিং ওরা একটা মানুষ। দেন ওরা বিভিন্ন রকম সুন্দর দেখানোর জন্য মেকআপ করে। ওরা হচ্ছে সুন্দর কাপড় পরে, ওরা হচ্ছে ভ্রু প্লাগ করে, ওরা হচ্ছে আ কি যেন বলে এটাকে আ I don't know, I don't know. ওকে। সো এই যে এই যে স্টাইল যে করে, এই যে ডিজাইন যে করে নিজেকে বা হচ্ছে মেকআপ যে করে একটু সুন্দর দেখানোর জন্য এই কাজটাই করে মূলত হচ্ছে CSS ক্যাসকেডিং স্টাইল শিট। দেন ইন্টারেক্ট করা। ওরা হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। সো এই যে বিভিন্ন রকম কাজগুলো করতেছে, সো এই কাজগুলো করে JavaScript, হ্যাঁ? JavaScript এই সুন্দর করে কাজগুলো করে। ওকে। তো আমাদের ডান সাইডে একটা রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে দিছে যে Amazon অথবা Daraz এ ঢোকার পর প্রোডাক্ট ইমেজ দেখো, এড টু কার্ট বাটনে ক্লিক করা, একটা সুন্দর UI ডিজাইন এই সবকিছুই ফ্রন্ট এন্ড এর কাজ। ওকে? বুঝতে পারছেন আশা করি। দেন নেক্সট স্লাইডে চলে যাই। সো একটা ফন্ট দেখলাম আমরা। সো এই যে ফন্টটা আমরা দেখলাম, এটা শুধুমাত্র এমনি, এমনি হয় না। ফন্ট থাকলে আমরা কিছু করতে পারব না। আমাদের একটা ব্যাকআপ প্রয়োজন আছে। রাইট? সো দ্য ব্রেইন, হ্যাঁ? দ্য ব্রেইন। আপনি আপনার ব্রেইনের সাথে কথা বলতে পারেন। আমরা হাত নড়তেছে, পা নড়তেছে। সো এই যে এগুলো যে আমরা মানে নাড়াচ্ছি, কে এটাকে কমান্ড করতেছে? আমাদের ব্রেইন না? আমাদের ব্রেইন বলতেছে না যে, "আচ্ছা তুমি আ তুমি এই হাতটা নাড়াও, এই পাটা নাড়াও।" তো আমাদের ব্রেইন কিন্তু আগে আমাদেরকে কমান্ড করে, পা গুলোকে কমান্ড করে, হাতগুলোকে কমান্ড করে, দেন আমাদের হাতগুলো কাজ করতে শুরু করে। কিসের মাধ্যমে করে? রগের মাধ্যমে। রগের থেকে একটা হচ্ছে কি করে যায়। তো রগটাকে আমরা অ্যাপিয়ে বলতে পারি। সেই টপিকে আমরা পরে আসতেছি। সো এখানে যা বলছে দ্যা ব্রেইন। ব্যাকএন্ড হলো সফটওয়্যারের ব্রেইন। সফটওয়্যারটা কিভাবে কাজ করবে না করবে এটা হচ্ছে সফটওয়্যারের ব্রেইন। এটি ইউজারের রিকোয়েস্ট প্রসেস করে এবং লজিক এক্সিকিউট করে। রাইট? ওকে? এটা হচ্ছে আ একটা ইউজার রিকোয়েস্ট করলো, আমার একটা পিকচার তুমি এখানে Facebook এর ক্ষেত্রে আমার একটা পিকচার, আমার একটা টেক্সট তুমি এটাকে হচ্ছে পোস্ট দেখাও, আমার ফ্রেন্ডদের সামনে দেখাও। আপনি একটা রিকোয়েস্ট করলেন। সাবমিট বাটনে ক্লিক করে একটা রিকোয়েস্ট করলেন। দেন ব্যাকএন্ড এটাকে প্রসেস করবে। কোন, কোন ফ্রেন্ডের সামনে দেখাবে? বা আপনার ফ্রেন্ড কারা আসলে? তাদের সামনে দেখাবে। কিভাবে দেখাবে? কি, কি দেখাবে? তো এটা হলো প্রসেস করে। ব্যাকএন্ড ওকে। দেন টেকনোলজি, ব্যাকএন্ড এর কিছু টেকনোলজি ব্যবহার হয়। যেমন ফ্রন্ট এন্ড এ আমরা HTML, CSS, JavaScript ব্যবহার করি। ব্যাকএন্ড এর ক্ষেত্রেও আমাদেরকে ডিফারেন্ট কিছু টেকনোলজি ব্যবহার করতে হয়। এটি তৈরি হয় Node.js। Node.js মিন জাভাস্ক্রিপ্ট এরই একটা রান টাইম। তো এটা ব্যবহার করা যায় এবং হচ্ছে আমাদের সবথেকে পপুলার একটা ল্যাঙ্গুয়েজ Python। Python এর Django ব্যবহার করা যায়। এবার Java ব্যবহার করে অনেকেই ব্যাকএন্ড এ এবং PHP এর মতো শক্তিশালী ল্যাঙ্গুয়েজ তৈরি। PHP অনেক বেশি পপুলার ছিল একটা সময়, এখনো পপুলার। PHP দিয়ে অনেক ওয়েব তৈরি করা হইছে যেটা ব্যাকএন্ড এ কাজ করে। ওকে, Laravel বা PHP এই টাইপের। WordPress PHP দিয়ে তৈরি করা। ওকে, এক্সাম্পল আমরা দেখি। ই-কমার্স এর চেকআউট বাটনে ক্লিক করলে ব্যাকএন্ড চেক করে স্টকে প্রোডাক্ট আছে কিনা এবং বিল হিসেব করে। ই-কমার্সের প্রোডাক্টে আপনি যখন চেকআউট বাটনে ক্লিক করলেন দেন ও প্রসেস করে কতগুলো প্রোডাক্ট স্টকে আছে। যদি থাকে ওকে ফাইন, স্টকে নিয়ে যাবে। মানে সে হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করবে প্রোডাক্টের দাম কত টাকা, ডেলিভারি চার্জ কত টাকা আসতেছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে বলবে যে প্রোডাক্ট স্টকে নাই। রাইট? ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ডাটাবেজ, দ্য মেইন পয়েন্ট। ডাটা স্টোরেজ করা। আমরা একটা পিকচার আপলোড দিচ্ছি, এটা এই যে আমরা যে ফেসবুকে পিকচার আপলোড দিই এটা কোথায় থাকে? একটা ডাটাবেজে স্টোর হয়। আপনি এই পর্যন্ত যে ফ্রেন্ডকে যে পিকচার পাঠিয়েছেন, আপনার ভালো পিকচার, খারাপ পিকচার, যদি আপনাকে ট্রল করা যায়, ওই পিকচারটাও এখনো পর্যন্ত ডাটাবেজে স্টোর আছে। আপনি যদি ফেসবুকে গিয়ে বলেন, ভাই আমার পিকচার একটা আছে, আমি আজকে ১০ বছর পরে, ১০ বছর আগে একটা পিকচার আপলোড দিয়েছিলাম, আপনি আমাকে দেখাতে পারবেন? ও আপনাকে দেখাবে যে এই যে দিস ইজ ইওর পিকচার। তো এই যে এটাকে বলা হয় যেটা যেখানে স্টোর করা আছে যাকে বলা হয় ডাটাবেস। তো ডাটাবেস বেশ কয়েক টাইপের হয়ে থাকে। রিলেশনাল এসকিউএল, টেবিল আকারে স্ট্রাকচার ডাটা সেভ করার জন্য, যেমন ইউজার প্রোফাইল, ইউজার এটা টেবিল আকারে থাকে ডাটাবেস। ওকে। দেন হচ্ছে নো এসকিউএল, ফ্লেক্সিবল ও আনস্ট্রাকচার্ড ডাটা স্টোর করতে হয়, করতে ব্যবহৃত হয়, যেমন প্রোডাক্ট ক্যাটালগ। ওকে। ক্যাচি, খুব দ্রুত ডাটা লোড করার জন্য।
থিংস MySQL, PostgreSQL, দেন হচ্ছে MongoDB। হ্যাঁ, এই যে এগুলা সম্পর্কে আপনারা জানবেন, আপনি জাস্ট বেসিক গুলো জেনে রাখেন। নেক্সট স্লাইড চলে আসলাম আমরা। এপিআই দা ব্রিজ। আমি আপনাকে বললাম না ওই যে এপিআই, সি এপিআই মিনস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমি আবারও বলছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হলো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দিতে পারি। এই যে আপনি রিলেশন করছেন আপনার ফ্রেন্ডের সাথে, আপনার একটা গার্লফ্রেন্ড আছে। তো ফার্স্ট টাইম আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন না, আপনার লজ্জা লাগে, আপনার ভয় অল্প। এই যে মাঝখানে একজন ব্যক্তি থাকে, থার্ড ব্যক্তি, আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তার বেস্ট ফ্রেন্ড হতে পারে। যে আপনাদের মধ্যে আপনি চিঠি লিখছেন, চিঠিটা ওনার কাছে যাচ্ছে, এই মাঝখানে মানুষের সাথে আদান প্রদান, মানুষ থার্ড যে পার্সন আছে ওর মধ্যে মাধ্যমে আদান প্রদান হচ্ছে। তো এখানকে উনি হচ্ছে আপনাদের এপিআই, রাইট? ওকে, তো এপিআই এর টেকনোলজি গুলো হচ্ছে এরকম। আধুনিক ওয়েব অ্যাপ সাধারণত রেস্ট বা গ্রাফকিউএল এপিআই ব্যবহার করা হয়। হ্যাঁ, রেস্ট অথবা গ্রাফকিউএল এপিআই ব্যবহার করা হয়, যার মধ্যে পাইথন এটা আছে। সো এগুলো সম্পর্কে আপনারা জানবেন ডিপলি যখন আপনারা শিখবেন বা শিখবেন। ওকে, তো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি আপনাকে হচ্ছে একটা রোমান্টিক এক্সাম্পল দিলাম। ওকে, রেস্টুরেন্টে আপনি ফ্রন্ট, হ্যাঁ, রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি ফ্রন্ট, এই যে যা কিছু দেখতেছেন সামনে এটা ফ্রন্ট বা আপনি নিজেই ফ্রন্ট। হচ্ছে অর্ডার দেওয়া, এই অর্ডার দেওয়ার সময় আপনি কি করেন? এই যে ওয়েটার আছে, ওয়েটার, এই ওয়েটার কাম হিয়ার, এন্ড ওকে বলেন, ভাই এই যে রিকোয়েস্ট করতেছেন, ওকে ভাই এই যে আমার আহ, আমার যে আমি আই ওয়ান্ট টু ইট বার্গার, আই ওয়ান্ট টু ইট পিৎজা, সো আমাকে নিয়ে এসে দাও। তো আপনাকে বললেন, এই যে ওয়েটার, এ হচ্ছে এপিআই, এ ডিরেক্টলি চলে যাবে কিচেনে, কিচেনে যাবে। কিচেনটা হচ্ছে দেখেন, কিচেনটা হচ্ছে দেখেন, হ্যাঁ, কিচেনে যাবে, কলটা আপনি আপনি ওকে ডাকলেন, ও আসলো, শুনলো, কিচেনে যাবে, কিচেনে গিয়ে আপনার জন্য এটা খাবার, পিৎজা অথবা বার্গার প্রসেস করে নিয়ে আসবে। এই যে এখানে একটা কমিউনিকেশনের যে ব্যাপারটা আছে, এই যে ওয়েটারটা আছে, এই ওয়েটারটা হচ্ছে একটা এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এবং কিচেনটা হচ্ছে ব্যাকএন্ড, আর আমি হচ্ছি ফ্রন্ট বা আপনি হচ্ছে ফ্রন্ট। ওকে, স্লাইডে চলে যাই। সিকিউরিটি, ওয়াচ এন ভার্সেস ওয়াচ রে। অথরাইজেশন, অথরাইজেশন, হু আর ইউ, ইউজারের আসল পরিচয় নিশ্চিত করা। লাইক আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন, হ্যাঁ, এটা আপনার ফেসবুক আইডির হচ্ছে লগ ইন, আপনি আপনি চাচ্ছেন আমার আমি আমার ফেসবুক আইডি ঢুকবো, একটা পোস্ট করবো, হ্যাঁ, আপনি যে পোস্ট করবেন, আপনি যে লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনি তো এমনি এমনি লগ ইন করতে পারেন না, তার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকার লাগবে ফেসবুকে, আপনার একটা প্রোফাইল থাকার লাগবে, রাইট? তো ফাইন, ঠিক আছে, আপনার প্রোফাইল আছে, আপনি আমাকে সেটাকে বিলিভ করান, আপনি বলেন এই যে আপনার প্রোফাইল, এর জন্য হচ্ছে আপনার পরিচয় আপনাকে হচ্ছে চিহ্নিত করতে হবে, আপনার পরিচয়টা আপনাকে বলতে হবে। পরিচয় বহন করার জন্য, বলার জন্য আপনাকে কি করতে হবে? ওই যে আপনি রেজিস্টার করার সময় বা নিউ সাইন আপ করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ডটা ইউজ করুন, ওই ইমেল এবং পাসওয়ার্ড প্রোভাইড দিতে হবে। ইমেল পাসওয়ার্ড দিলেন, এবং অনেক সময় হয় যে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি আসে, যে আপনি ওই ব্যক্তি কিনা, আরো আমাকে ডিটেইলি বলো, ওটিপি আসে, বা হচ্ছে একটা আরেকটা কি আসে যে হিউম্যান ভেরিফিকেশনের জন্য, ওটা অন্যভাবে। তো এই যে আপনি আপনার পরিচয়টাকে নিশ্চিত করার প্রক্রিয়া, এটাকে বলা হয় অথরাইজেশন। আপনার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেন ওটিপি সিলেক্ট করে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিলেক্ট করা থাকলে আপনাকে ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করলে আপনি লগ ইন করতে পারবেন সাকসেসফুলি। অথরাইজেশন। তো হোয়াট ক্যান ইউ ডু? তো মেইনলি আপনি প্রোফাইলে লগ ইন করে ফেললেন, কিন্তু আপনি প্রোফাইলে লগ ইন করলেন, একটা প্রোফাইল আপনি ফেসবুক লগ ইন করে ফেললেন, কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করে আপনি তো আমাকে অ্যাক্সেস করতে পারবেন না, রাইট? আপনি তো হচ্ছে আমার প্রোফাইলে পোস্ট করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ আপনি পোস্ট করতে পারবেন কিন্তু আপনার প্রোফাইলে, আর কারো পোস্টে ব্যবহার করতে পারবেন না। এই যে এটা ফেসবুকের একটা অ্যাডমিন প্যানেল থাকে, যেখান থেকে ম্যানেজ করা যায়। আপনি ওদের কাজ করতে, ওখান থেকে ব্যান করা হয়, এটা করা হয়, এটা করা হয়, ওদের তো একটা সফটওয়্যার থাকে যেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, ড্যাশবোর্ড। তো আপনি তো ওই কাজটা করতে পারবেন, কাউকে ব্যান করতে পারবেন না, আপনি শুধুমাত্র ভাবে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন। তো আপনি কি কি করতে, আপনি লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে ও অথরাইজেশন করে, এটা হচ্ছে অথেন্টিকেশন, যে আপনাকে আপনার পরিচয় নিশ্চিত করায়, এবং অথরাইজেশন, আপনি আসলে কি কি করতে পারবেন, কোন কোন কাজগুলো করতে পারবেন আপনার এই ইমেল পাসওয়ার্ড ব্যবহার করে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার অথরাইজেশন করে থাকে। লগ ইন করার পর ইউজার করতে পারবে, তার পারমিশন নির্ধারণ করা। এক্সাম্পল, অ্যাডমিন প্রোডাক্ট ডিলিট করতে পারবে, একটা ই কমার্স সাইটে অ্যাডমিন প্রোডাক্ট ডিলিট করতে পারবে, কিন্তু রেগুলার ইউজার শুধু কিনতে পারবে। অ্যাডমিন প্রোডাক্ট অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, এন্ড হি ক্যান ডু এনিথিং, বাট আপনি শুধু কিনতে পারবেন, থেকে বেশি কিছু করতে পারবেন না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে অথরাইজেশন, রাইট? ওকে ভাই, নেক্সট স্লাইড চলে যাচ্ছে আমরা, ভার্সন কন্ট্রোল, গিট হ্যান্ড গিটহাব।
কখন কি পরিবর্তন হচ্ছে, কে করছে, তার সম্পূর্ণ রেকর্ড বা ইতিহাস ধরে রাখা। আপনি একটা ওয়েবসাইট বানাইলেন। তো আমাদের এই যে Facebook কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে, এই যে ডেভেলপার শত শত ডেভেলপার, হাজার হাজার ডেভেলপার, লক্ষ লক্ষ ডেভেলপার যে ফেসবুকে কাজ করতেছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই যে আজকে একটা আপডেট, কালকে একটা আপডেট, পরদিন একটা আপডেট, হট করে দেখতেছেন আপনার কালার, ফন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হট করে দেখতেছেন আপনার নামের শেষ নিচে ফলোয়ার গুলো শো করতেছে, অনেক সময় হচ্ছে ফলোয়ারে ক্লিক করে ফলোয়ার দেখতে হয়। এই যে এগুলো হচ্ছে, তার মানে কি এই ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি কাজ করছে, এতগুলা ডেভেলপার কাজ করতেছে। তো এখন মেন যেই মালিক, ওকে তো জানতে হবে কে কোথায় কাজ করতেছে করতেছে হ্যাঁ, তো কোন ফাংশনালিটিতে কে কাজ করতেছে। না হলে তো একজন তো করছে, করে একটা জায়গায় চেঞ্জ করে ফেলবে। এবং কন্টিনিউয়াসলি যেহেতু কাজ কাজ করতে হয়, বিভিন্ন রকম আপডেট নিয়ে আসতে হয়, এর জন্যই হচ্ছে করে যখন কি পরিবর্তন হচ্ছে, কে করছে, তার সম্পূর্ণ রেকর্ড বা ইতিহাস ধরে রাখা হচ্ছে আমাদের এই ভার্সন কন্ট্রোল, যেখানে হচ্ছে গিট এবং গিটহাব চাচাতো ভাই এবং হচ্ছে নিজের ভাই, সরি, দুইজনই হচ্ছে ভাই, ছোট বড় ভাই। ওকে, আপনারা এটা বলতে পারেন এভাবে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, গিট গার্লফ্রেন্ড এবং গিটহাব বয়ফ্রেন্ড। ওকে, ফাইন, ঠিক আছে। কোলাবোরেশন, একাধিক ডেভেলপার একই প্রজেক্টে একসাথে কাজ করার সুযোগ পায় কোড কনফ্লিক্ট ছাড়াই। আমি আপনাদেরকে যেটা বললাম, একাধিক ডেভেলপার যে কাজ করতেছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে ইতিহাস ধরে রাখার জন্য যে কোথায় কে কাজ করতেছে, এরপর হচ্ছে যে কোন ডেভেলপার, মানে একাধিক এক প্রজেক্টে এক ডেভেলপার কাজ করতে পারে। আমি হচ্ছে লগইন পেজ নিয়ে কাজ করলাম, এবং আমি এমনও দেখছি যে ফেসবুকে নাকি লগইন পেজ নিয়ে একজন 11 বছর 10 বছর ধরে কাজ করতো একটা লগইন পেজ নিয়ে বা একটা বাটন নিয়ে। হ্যাঁ, বাটনের কাজ কি কি হবে, যে এতগুলো ডেভেলপার কাজ করার পরে কনফ্লিক্ট ছাড়াই, কোন প্রকার কনফ্লিক্ট ছাড়াই, কোন প্রকার প্রবলেম ছাড়াই কাজ করবে সাকসেসফুলি। টাইম মেশিন রোল ব্যাক, নতুন কোড লাইভ করার পর কোনো বাগ সমস্যা দেখা দিলে সহজেই আগের ওয়ার্কিং ভার্সনে ফিরে যাওয়া যায়, রাইট? তো আপনি এটা দিয়ে ফেললেন, লাইভে আসলেন, করলেন বা চেক করার পরে আপনি দেখতেছেন ফাইনালি যে আপনি যা লিখছেন তা আসলে ভুল হয়ে গেছে, বা আসলে এই আপডেটটা মানুষ চাচ্ছে না। এখন আপনি যাচ্ছেন আপনার প্রিভিয়াস, মানে আপনি যাচ্ছেন, আপনি আপনার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছেন, এখন আপনি যাচ্ছেন যে আপনি আপনার অতীতে ফিরে যান। তো জীবনে হয়তো বা অতীতে ফিরে যাওয়া যায় না, আপনার সেই ভুল শুধরে নেওয়া যায় না, কোডিং এর জগতে অতীতে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, কাউকে আপনি খুব ভালোবাসতেন, সে আপনাকে ধোঁকা দিছে, আপনি আপনার টাইম নষ্ট করে ফেলছেন, পিছনে ঘুরে সে আপনার ভালোবাসা বুঝতে পারে নাই। আপনি আর ফিরে যেতে পারবেন না আপনার অতীতে, আপনাকে এটা মেনে নিতেই হবে। বাট কোডিং এ আপনি এটা কাজ করে ফেললেন, আপনি এই জায়গায় করে ফেললেন, ওইটা কাজ করে ফেললেন, বিভিন্ন রকম আপডেট নিয়ে আসলেন, আপনার বাটনটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলেন, কিন্তু আপনি চাইলেও অতীতে ফিরে আসতে পারবেন। আমি খুব, মানে এমনটা যদি বাস্তব লাইফে হইতো না, আমি খুব ভালো, আমার খুব ভালো হতো, ভালো লাগতো। তো আপনি মেইনলি হচ্ছে যে গিটহাব ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন, কাজগুলো সহজ করে দিবে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। ডিপ্লয়মেন্ট, দিস ইজ দ্য মেইন থিং, গোয়িং লাইভ। আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, লোকাল হোস্ট বানাচ্ছেন, আপনি আপনার কম্পিউটারে দেখতে পাচ্ছেন। তো আপনার কম্পিউটার দেখলে তো হবে না, আপনি ওয়েবসাইট বানাচ্ছেন জনগণ দেখার জন্য, ভাই দেখো আমি একটা ওয়েবসাইট বানাইছি, তোমরা এখান থেকে অর্ডার করো। তো এই যে প্রক্রিয়াটা, এটা কিভাবে আপনি করবেন, এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডিপ্লয়মেন্ট। হোয়াট ইজ ইট? লোকাল কম্পিউটারে কোড ইন্টারনেট সার্ভারে লাইভ করার প্রক্রিয়া হলো ডিপ্লয়মেন্ট। লোকাল কম্পিউটারের যে কোডিংটা আছে, যে সফটওয়্যারটা আছে, এটাকে ইন্টারনেট সার্ভারে লাইভ করার প্রক্রিয়াটাই হলো ডিপ্লয়মেন্ট, যেটা আমাদের স্লাইডে বা আমাদের প্রেজেন্টেশনে বলতেছে। ক্লাউড প্রোভাইডার্স, আধুনিক অ্যাপগুলো AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস, মনে রাখবেন AWS মিনস অ্যামাজন ওয়েব সার্ভিস, অথবা গুগল ক্লাউড, অথবা ভার্চুয়াল, হ্যাঁ, নেক্সট ভার্চুয়াল বা হিরো কে ইউতে হোস্ট করা হয়। হ্যাঁ, এগুলোতে হোস্ট করা যায়, ফ্রন্ট এন্ডটা আপনার এগুলোতে হোস্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আপনি এগুলোতে হোস্ট করতে পারেন। এটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসে হোস্ট করতে পারবেন, গুগল ক্লাউডে হোস্ট করতে পারবেন, ভার্চুয়াল নামে এমন হিরো কিউ নামে কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি হোস্ট করতে পারবেন, মিনস কোডিংটা ওখানে রাখতে পারবেন। আর যেমন আপনি চলে গেলে আপনার গার্লফ্রেন্ডকে আপনার বন্ধুর কাছে রাখলে, সরি, এটা তো রাখা সম্ভব না। ওকে, তো আপনি চলে গেলেন আপনার বাসায়, যে কোনো কিছু আপনি জানেন যে আপনি, মানে ভয় পাচ্ছেন যে এটা কি হবে না হবে, আমার অনুপস্থিতিতে আপনি এটা কোনো একটা জায়গায় রাখবেন। তো এই কাজটা হচ্ছে আপনি এই যে ক্লাউড প্রোভাইডাররা করে থাকে আর কি। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে CI/CD, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ডিপ্লয়মেন্ট। এর মাধ্যমে কোড পুশ করলে অটোমেটিক ভাবে তা লাইভ হয়ে যায়। তো আপনি এটা কোডিং লিখলেন, এটা আপনি নিয়ে আসলেন, এখন আপনিটা নিয়ে আসার পর যে আপনি ডিপ্লয়মেন্টে আসার পর বলেন, ভাই আমি এটা কোড লিখলাম, এটা একটু আমাদের হচ্ছে লাইভে তুমি নিয়ে যাও, হ্যাঁ, লাইভে দেখাও। হ্যাঁ, আবার এভাবে বলা তো সম্ভব না। এই CI/CD কি করে, এটা কোড লিখলেন, আপডেট আর কিছু হবে না আপনাকে, জাস্ট আপনি 2 মিনিট পরে আপনি গিয়ে দেখেন যে আপনার ওয়েবসাইটে আপডেট চলে আসছে সাথে সাথে। তো এই যে এই কাজটা করে থাকে। ওকে, I'm going to second and next slide, right? Okay, এটা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসলে কেমন
কেমন হবে, কি আহ, কি হচ্ছে এখানে ফিচার থাকবে, কোন কোন কাজগুলো করা যাবে এখানে, এই প্ল্যানিং করতে হয়। দেন ওটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ওইসব ডিজাইন করতে হয়। লাইক হচ্ছে আমরা একটা চিন্তা করলাম, আমরা একটা টাস্ক অ্যাপ থাকবে যেখানে হচ্ছে টাস্ক করতে পারবে, একটা নোট অ্যাড করতে পারবে, হ্যাঁ টাস্ক অ্যাড করতে পারবে, টাইমলাইন অ্যাড করতে পারবে, করতে পারবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। কেন হচ্ছে এই যে কাজ করার জন্য একটা বাটন লাগবে, একটা ফিট লাগবে, একটা নোটটা এক জায়গায় শো করবে, এর জন্য একটা বক্স লাগবে। এই যে ভিজুয়ালটা এটা ডিজাইন করে, এটা ডিজাইন করতে হয়। এটাকে বলা হয় রিকোয়ারমেন্টস বোঝা, আর্কিটেকচার এবং ইউআই ইউএক্স ডিজাইন। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, এবং ইউএক্স ইউজার এক্সপেরিয়েন্স, এবং ইউআই ইউএক্স নামে একটা স্কিলস আছে। এই কাজটা একজন করে থাকে, এই যে এখানে দেখছেন না 1 2 3 4, এই যে কাজ 7জন মানুষ করছে। আপনি এখান থেকে 4টা হচ্ছে জায়গায় আপনি স্পেশালিস্ট হতে পারেন, এবং আপনার ডিমান্ড অনেক বেশি ভালো থাকবে। আপনি চাইলে ইউআই ইউএক্স ডিজাইন হতে ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারেন, এখানে অনেক স্যালারি পে করে তারা। হ্যাঁ, এই আমাদের ইউআই ইউএক্স খুবই গুরুত্বপূর্ণ। ফোনে ইউআই ইউএক্স হতে পারে, সেটা ওয়েবসাইটে ইউআই মানে মেইনলি সফটওয়্যার ইউআই আপনি বলতে চান, বুঝেন ওয়েবসাইট বুঝেন, আপনি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বুঝেন, যে কোনো কিছু বুঝেন আপনি। ওকে, সো আপনি ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারেন। তো প্রথমে ইউআই ইউএক্স ডিজাইনটা হবে ইউজার ইন্টারফেস কেমনটা হবে, এবং ইউজার এক্সপেরিয়েন্স ক্লিক করলে কি হবে না হবে, এটাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। তো এই তিনটা কাজ আপনি, এই কাজগুলো প্রথমে কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, কেন হচ্ছে আমরা চলে যাই। এরপরে কি করতে হয়, যখন আমাদের ডিজাইন এবং প্ল্যান রেডি, দেন হচ্ছে আমাদের ডেভেলপ করতে হয়, শুধু কোডিং লিখতে হয়। হ্যাঁ, ফ্রন্ট এন্ড লিখতে হয়, আমি যে ফ্রন্ট দেখলাম ফ্রন্ট এন্ডটাকে আমার রাইটিং করতে হয়। আমাদের ব্যাক এন্ড হচ্ছে সেটআপ করতে হয়, ব্যাক এন্ড হচ্ছে রাইটিং, ব্যাক এন্ড রাইটিং কোড রাইটিং করতে হয়। আমাদের ডাটাবেস হচ্ছে সেটআপ করতে হয়, ডাটাবেস রাইটিং করতে হয়, এবং করতে হয়। তো মেইনলি হচ্ছে ডেভেলপমেন্টের পার্টগুলো আমাকে শেষ করতে হয়, ডিজাইন, প্ল্যান এন্ড ডিজাইন, দেন ডেভেলপমেন্টের পার্ট শেষ করতে হয়। দেন হচ্ছে আমাদেরকে আমি যে ওয়েবসাইটটা বানালাম এটাকে আমাদের টেস্ট করতে হয়, ওয়েবসাইট পারফেক্টলি কাজ করতেছে কিনা, কোথাও কোনো এরর আছে কিনা, ত্রুটি ইস্যু আছে কিনা। দেন নেক্সট আমাদের যখন টেস্ট হয়ে গেল যে ওয়েবসাইট এভরিথিং গুড, দেন আমাদের আসে সার্ভারে লাইভ করার জন্য। এটা মানে সার্ভারে লাইভ করতে হয়, সার্ভার লাইভ করা এবং রেগুলার মেইনটেইন করা। ডিপ্লয় এখানে আমাদেরকে সার্ভার লাইভ করতে মানে সার্ভার রাখতে হবে, ওই যে লাইভ করা বলতে বুঝাচ্ছে কোথাও একটা রাখা, রেখে দেওয়া, হ্যাঁ ডিপ্লয় করা, মানে যেটা থেকে মানুষ সবাই অ্যাক্সেস করতে পারে। দেন রেগুলার মেইনটেইন করা। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ই কমার্স আমরা যে শিখলাম ব্যাপারগুলো, বাস ই কমার্সের একটা ওয়ার্কফ্লো দেখি, হ্যাঁ আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওয়ান, প্রোডাক্ট ব্রাউজিং ফ্রন্ট এন্ড, ইউজারকে প্রোডাক্ট সুন্দর, প্রোডাক্টের সুন্দর ইউআই দেখা, এই যে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল এন্ড প্রোডাক্টের ডেসক্রিপশন, সুন্দর একটা ইউআই দেখানো। দেন স্টেপ টুতে আছে আমাদের বাটন ক্লিক করলে এপিআই ডাটাবেজে কার্ড ইনফরমেশন পাঠায়। যেমন বাটনে ক্লিক করলেন, ওই যে বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনার এপিআই থ্রুতে আপনার ব্যাকএন্ডে হচ্ছে একটা ইনফরমেশন পাঠায়, যে আপনি এই প্রোডাক্টে হচ্ছে আপনি অর্ডার করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকএন্ডকে বলে, ওই যে আপনি অর্ডার করতে রেস্টুরেন্টে, এটা হচ্ছে এপিআই গিয়ে বা ওয়েটার গিয়ে কিচেনে বলে। হ্যাঁ, তো এই কিচেনে চলে আসলাম আমরা, আমাদের ব্যাকএন্ড বা ডাটাবেস। এখানে দেখে যে স্টক চেক করা, যে প্রোডাক্টটা আছে কিনা, ওই খাবারটা রান্না করা সম্ভব কিনা, খাবারটা আছে কিনা এখানে একটু। দেন খাবারটা আসলে এটা বিল ক্যালকুলেট করা, যে কেমন আছে, মানে এটার আসলে প্রাইসটা কেমন, হ্যাঁ, বা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা কেমন, রাইট। দেন প্রাইস করে হচ্ছে মানে প্রাইস ক্যালকুলেট করা, প্রাইসটা ওনাকে দেখানো। দেন উনি হচ্ছে সেভে ক্লিক করবে, দেন হচ্ছে মেইনলি অর্ডারটাকে সেভ করা ডাটাবেজে। হ্যাঁ, ডাটাবেজে হচ্ছে অর্ডারটাকে হচ্ছে সেভ করা, যে এই নামে একজন ব্যক্তি একটা অর্ডার করবে, ওরা ডাটাবেজ সেভ পরবর্তী অ্যাডমিন দেখে ওনাকে কল করে কনফার্ম করে প্রোডাক্টটাকে ডেলিভার করবে। দেন ফোরে হচ্ছে তার যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয়, বাংলাদেশের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অনেক বেশি পপুলার। ক্যাশ অন ডেলিভারি হলে পেমেন্টের কোনো ব্যাপার নাই। ক্যাশ অন ডেলিভারি না হয়, যদি অনলাইনে পেমেন্ট করতে হয় সেখানে হচ্ছে আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। হচ্ছে তখন প্রক্রিয়া হবে এরকম, যে স্টক চেক করলো, অর্ডার আছে কিনা, অর্ডারটা সেভ করলো, দেন ওনাকে একটা ইনফরমেশন পাঠাইলো ক্যালকুলেট করে যে আপনার প্রোডাক্ট প্রাইস এমন আসছে। আপনি হচ্ছে ক্লিক করেন, এখানে বাটনে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার দিয়ে হচ্ছে পেমেন্টে ডান ক্লিক করেন, পেমেন্টটা আমাদের কাছে আসলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। দেন প্রোডাক্ট আসলো, দেন হচ্ছে এখানে অর্ডার ডাটাবেজে যারা আগে থেকে সেভ করা আছে, মানে স্ট্যাটাস চেঞ্জ হলো যে অলরেডি পেমেন্ট, দেন আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। সিস্টেম আর্কিটেকচার, এই পিকচারটা আপনি স্ক্রিন নিয়ে দিতে থাকবেন, তো সিস্টেম আর্কিটেকচার আসলে কেমন হয়। ইউজার ফ্রন্ট এন্ড ব্রাউজার অ্যাপের সাথে ইন্টারেক্ট করা, প্রথমে ফ্রন্টের সাথে ব্রাউজার বা স্ল্যাশ অ্যাপের সাথে ইন্টারেক্ট করে। দেন হচ্ছে এপিআই গেটওয়ে ফ্রন্ট থেকে রিকোয়েস্ট চায়, ব্যাকএন্ডে এপিআই এর মাধ্যমে ফ্রন্ট থেকে ব্যাকএন্ডে রিকোয়েস্ট চায়। দেন হচ্ছে মাইক্রো সার্ভার ব্যাকএন্ডের প্রয়োজনীয় ডাটা ডাটাবেস থেকে নিয়ে এসে লজিক প্রসেস করে। তো আপনার ব্যাকএন্ডের প্রয়োজনীয় যেটা আপনার ওই যে স্পেসিফিক রিকোয়েস্টের জন্য যে ডাটাগুলো
হচ্ছে আপনার ওই ডাটাগুলো হচ্ছে আপনার ডাটাবেস থেকে কালেক্ট করে হচ্ছে আপনার লস মানে এটার প্রাইস কেমন হবে না এভরিথিং সবকিছু ক্যালকুলেট করে নিয়ে আসে, হ্যাঁ? নিয়ে আসার পর সলভ প্রসেস ডাটা আবার এপিআই এর মাধ্যমে ইউজারকে স্ক্রিনে ফিরে আসে। ওই যে খাবার ফিরে আসছে বোঝাচ্ছে। তো আপনি যখন ব্যাকএন্ডে পাঠাইলো, ব্যাকএন্ড এটাকে ক্যালকুলেট করে প্রোডাক্ট আছে কিনা লজিক থেকে এপ্লাই করলো। দেন হচ্ছে ওই ডাটাকে আবার হচ্ছে ক্লায়েন্টের কাছে ফিরে আসে যে হ্যাঁ এটা আছে এই প্রাইসে এই ব্যাপারে। এই পুরোটাই হচ্ছে আর্কিটেকচার। এখানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, এখানে আর্কিটেকচার আপনি খেয়াল করেন। তো এই যে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন অথবা অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে পাবলিক, এখান থেকে হচ্ছে পাবলিক ইন্টারনেটে আসবে। এখানে এটা হচ্ছে পাবলিক, এখানে পাবলিক ইন্টারনেট ছাড়া কিন্তু সম্ভব না, ইন্টারনেটে আসবে। হ্যাঁ, মানে আপনার এই যে এগুলো হচ্ছে মানুষজন যারা হচ্ছে একজন মানুষ, তাই ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ফ্লাটার অ্যাপ মোবাইল অ্যাপে অথবা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে হচ্ছে মানে আপনি হতে পারেন সেটা, আপনি হচ্ছে রিকোয়েস্ট করলো ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেটের মাধ্যমে সেটা এপিআই এ আসবে, এপিআই গেটওয়েতে আসলো। এপিআই গেটওয়েতে আসার পর প্রথমে হচ্ছে এটাকে অথেন্টিকেশন সার্ভিস, যে এখানে অথেন্টিকেশনটা আসবে, যে অথেন্টিকেট করবে। দেন হচ্ছে ইউজার প্রোফাইল সার্ভিস, ইউজার কি কি করতে পারবে না করতে হবে। তারপর হচ্ছে এইচটিটিপি ইকুয়েস্ট, রিয়েল টাইম ডাটা, তো ডাটা ইন্টারেক্ট সার্ভিস, এবং হচ্ছে এরপরে এদিকে এপিআই গেটওয়ে হচ্ছে কোর লজিক সার্ভিস, ইমেজ প্রসেসিং এর ব্যাপারটা আছে। দেন হচ্ছে এখান থেকে আসার পর রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস সার্ভিস। ওকে, দেন হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে আপনার আসার পরে হচ্ছে এদিকে এইচটিটিপি রিকোয়েস্ট এবং হচ্ছে ডাব্লিউতে আসবে, অথেন্টিকেশনটা আপনার ডাটাবেসে সেট করা থাকবে। দেন হচ্ছে এটা এখানে আসার পর হচ্ছে মেসেজ ব্লকেট। মানে এই হচ্ছে সিস্টেম আর্কিটেকচার। হ্যাঁ, আপনি এটাকে ইয়ে করে ডিটেইলি দেখলে বুঝতে পারবেন। এখানে আমি বলতে গেলে অনেক বেশি সময় লাগবে, এবং হচ্ছে যে আমি অনেক বেশি অলরেডি ভিডিওটা হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসলাম। একটা ডেভেলপমেন্ট বেস্ট প্র্যাকটিস, ডেভেলপমেন্টের কিছু বেস্ট প্র্যাকটিস আছে। গুড প্র্যাকটিস আপনার লাইফে যখন আপনি লিড করতেছেন, তো আপনাকে বেস্ট প্র্যাকটিস যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং হচ্ছে খারাপ কাজ করার জন্য প্র্যাকটিস হচ্ছে এই যে এই ব্যাপারগুলো। হ্যাঁ, ক্লিন কোড, আপনাকে সহজ কোড লিখতে হবে যাতে অন্য ডেভেলপাররা দেখে করতে পারে, ইজিলি বুঝতে পারে। দেন হচ্ছে সিকিউরিটি ফার্স্ট, ইউজারের পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা এবং এসকিউএল ইনজেকশন এক্সেসেস প্রতিরোধ করা। ইউজারের পাসওয়ার্ডটা যেন সুন্দর হয় এবং হচ্ছে সুন্দর না, মানে নিরাপদ হয়, যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে, এই ব্যাপারটাকে আবার ইনশিওর করতে হবে। ওকে, অটোমেটেড টেস্টিং, লাইভ করার আগে ইউনিট টেস্ট এবং ইন্টিগ্রেশন টেস্ট করা নিশ্চিত হওয়া যে কোড ঠিকঠাক কাজ করতেছে কিনা। আপনি হচ্ছে একটা কাজ করলেন, কাজ করার পর প্রতিটা কাজ করার পরে পরে আপনাকে হচ্ছে টেস্ট করতে হবে কাজ মানে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। রাইট, ওকে ফাইন। মডুলারিটি, বিশাল মনোলিথিক মনোলিথিক অ্যাপে বদলে ছোট ছোট মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ব্যবহার করা। হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল মনোলিথিক অ্যাপের বদলে বড় বড় ইয়ের বলতে মানে মাইক্রো সার্ভিস মানে ছোট ছোট আর্কিটেকচার হিসেবে ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে গুড প্র্যাকটিস। তো কমন মিস্টেকস ফর বিগিনার মানে মূলত হচ্ছে এই কমন মিস্টেকগুলো করে থাকে যে রেইনভেন্টিং ওয়েল, আগে থেকে থাকা লাইব্রেরি বা সাস যেমন জিরো ফোর লগ ইন ব্যবহার না করে সবকিছু নিজে জিরো থেকে বানানো, যে অনেক বেশি মিস্টেক করে তারা। মানে একটা কাজ হচ্ছে যে কাজটা হচ্ছে থেকে তৈরি করা আছে ভাই, তো ওইটা ব্যবহার করো না, তোমার সময় কমে আসবে। হ্যাঁ, সে নিজে তৈরি করবে, চাকরি করে আমি যারা করে, এটা হচ্ছে যেমন একটা মিস্টেক। ওকে, দেন হচ্ছে হার্ড কোডিং সিক্রেট, এপিআই কি, পাসওয়ার্ড, ডাটাবেস ক্রেডেনশিয়াল সরাসরি কোডের মধ্যে লিখে রাখা যা মারাত্মক সিকিউরিটি রিস্ক। মানে এপিআই এর কিটা, পাসওয়ার্ড এন্ড এভরিথিং সবকিছু কোডের মধ্যে লিখে রাখতে হয়, মানে লিখে রাখে, যেটা মানুষজন মানে কোনো একটা ডেভেলপার কোনো একটা হ্যাকার আসলে ইজিলি হচ্ছে কোড দেখে হচ্ছে বুঝতে পারবে সিকিউরিটি রিস্ক আছে। ওভার ইঞ্জিনিয়ারিং, খুব ছোট একটি প্রজেক্টের শুরুতেই আরে অতিরিক্ত কমপ্লেক্স আর্কিটেকচার ব্যবহার করা, মানে ওভার ইঞ্জিনিয়ারিং মানে হয় না অনেকেই প্ল্যানিং করা যায় ওভার ইঞ্জিনিয়ারিং করা, খুব ছোট প্রজেক্ট, খুব ছোট একটা ওয়েবসাইট ও হচ্ছে একদম কমপ্লেক্স করে ফেলে, কমপ্লেক্স আর্কিটেকচার ডিজাইন করে ফেলে এই ব্যাপারটা। ওকে, হচ্ছে আমাদের সামারি দ্য বিগ পিকচার। প্রথমে হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে এপিআই এ যায়, এপিআই এর থ্রুতে রিকোয়েস্ট হয় ব্যাকএন্ডে, দেন ডাটাবেসে সেভ হয় ইন ক্লাউড প্লাস ক্লাউড, এবং হচ্ছে এরপর হচ্ছে ডাটাবেসটা হচ্ছে ক্লাউড একটা জায়গায় হোস্ট করতে, যেটা মানুষজন সবাই অ্যাক্সেস করতে পারে, এবং ফাইনালি একটা ওয়েব অ্যাপ তৈরি হয়। তো আপনাদের জন্য কুইজ আছে কিছু, কুইক কুইজ। কোন কম্পোনেন্ট ডাটা অস্থায়ীভাবে সেভ করে রাখে? হ্যাঁ, কোন কম্পোনেন্ট ডাটা অস্থায়ীভাবে সেভ করে রাখে? ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড না ডাটাবেস? এখানে এই উত্তরগুলো দেওয়া আছে যে মেইনলি হচ্ছে যে কোনটা কম্পোনেন্ট বলতে বলছে কোনটা আর কি, কোন জায়গাটা কোনটা, কোনটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোনটা, যেটা হচ্ছে স্থায়ী ভাবে আপনি ডাটা একটা রাখলেন, ডাটাটা হচ্ছে স্থায়ী ভাবে করে রাখেন, যেটা আপনি পরবর্তী পাবেন। এটা হবে উত্তর হবে আপনাদের ডাটাবেস। হ্যাঁ, ডাটাবেস মেইনলি হচ্ছে এটাকে রেখে দেয়। দেন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ডের মাঝে যোগাযোগের স্থাপন করে কে? কে স্থাপন করে?
আছে, ব্রাউজার আছে। কোন করে? আমরা তো জানি যে ফ্রন্ট থেকে রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ব্যাকএন্ডে। কে পাঠায় কোন একটা কিছু জন্য ওই যে ওয়েটার পাঠায়। ওয়েটার মিনস কি? এপিআই। সো এই যে রাইট নাও অ্যান্সার হচ্ছে এপিআই। ওকে? অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক আছে। এটি সিম্পল টাস্ক এবং টু ডু লিস্ট অ্যাপ্লিকেশনে ডিজাইন করা। কোন কিভাবে হবে না হবে আর্কিটেকচার ডিজাইন করতে হবে আপনাকে। ফ্রন্ট ইউআই তে কি কি বাটন বা কম্পোনেন্ট থাকবে তা লিস্ট করো। ফ্রন্টে কি কি বাটন থাকবে? একটা টাস্ক ম্যানেজার অ্যাপ তৈরি করতে যাচ্ছেন টু ডু লিস্টে, হ্যাঁ? টু ডু লিস্ট অ্যাপ তৈরি করতে যাচ্ছেন, আপনার ফ্রন্টে কি কি থাকবে এটাকে লিস্ট করে রাখবেন। দেন হচ্ছে এটাকে অবভিয়াসলি যে আপনি হচ্ছে শিখতে চান বা এটা যে একটা আউটকাম, এই যে ভিডিও দেখতে সময় দেখে সময় ধরে একটা আউটকাম বা একটা আউটপুট দিতে চান, আপনার এই অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে মাস্ট। ওকে? তো ইউআইতে বাটন বা কম্পোনেন্ট থাকে তা লিস্ট করা। দেন ব্যাকএন্ড এপিআই টাস্ক অ্যাড এডিট ডিলিট করার জন্য কি কি এপিআই ইন পয়েন্ট লাগবে তা লেখো। এটা আপনি চ্যাটজিপিটি সফটওয়্যার খুলে বের করতে পারেন। ডাটাবেজের টাস্ক এর টেবিল স্কিমা কেমন হবে তা খাতায় আঁকো। এই ব্যাপারটা আপনি জেনে রাখবেন। সো টেক key takeaway. Software development is not just about writing code, it's about solving real world human problems efficiently. Senior developer architect. আমার কথা আমি কি বলতে যাচ্ছি? Software development is not just about writing code. Development মানে শুধুমাত্র কোড লেখা না। It's about solving real world human problem. এটা মানে হচ্ছে একটা বাস্তব জীবনের মানুষদের সমস্যা বা বাস্তব একটা সমস্যা, পুরো পৃথিবীর একটা সমস্যা সমাধান করা। সো বি কেয়ারফুল। একটা ওয়েবসাইট ক্ষেত্রে একটা ওয়েবসাইট মানে তোমার কোডিং লেখা না, হ্যাঁ? এটাকে মানুষের প্রবলেম সলভ করতে হবে। সফটওয়্যারটা মূলত প্রত্যেকটা সফটওয়্যারে আসে পৃথিবীতে মানুষের ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। ওকে? সো দিস ইজ লাস্ট স্লাইড। ওকে? তো আজকে এই পর্যন্তই। আমি খাদ্য তাহলে বিদায় নিচ্ছি এবং আমাকে মনে রাখবেন এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করবেন। দরকার আর দেখবেন এই সফটওয়্যার ফান্ডামেন্টালটা শিখে গেলে আপনার লাইফটা অনেক বেশি ইজি হবে এবং আপনি অনেক ভালোভাবে ডেভেলপমেন্ট প্রয়োগ করতে পারবেন এবং আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। অনেক ডেভেলপার আছে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বা হচ্ছে একটা টিউটোরিয়াল আপলোড করা যায়। তাহলে আমার বিষয়টা ক্লিয়ার হবে। আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি যে খুব ভালো বুঝি এমনটা না। আমি ক্লিয়ারলি বুঝতে পারবো এবং আমার যে ছোট ভাই বড় ভাই যারা শিখতে চাচ্ছে, নতুন আসতে যাচ্ছে, তারা যেন খুব ভালোভাবে এই বিষয়গুলো শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে এবং বর্তমান সময়ে ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রফেশন। তো আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারেন। কারণ আপনি দেখবেন যে পৃথিবীর মধ্যে টপ যে বিলিয়নার বা মিলিয়নার আছে ম্যাক্সিমামই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এই যে ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রি থেকেই হচ্ছে আসে। আপনি যদি কোটিপতি হতে চান, বড়লোক হতে চান তাহলে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিতে টেকনোলজিতে আসতেই হবে। তো আমার হচ্ছে মেইনলি অপিনিয়ন এটা। ওকে?